হ্যাঁ রে মতিউর, এইবার তো খুব কষ্টে এমপি হলাম। তা ভাবতেছি সামনের বার কেমবা এমপি হওয়া যায়, বুঝতেছি না বিষয়টা। কে স্যার, সামনের বারও কষ্ট করেই হবেন। না, সামনের বার হওয়ার জন্য ভালো একটা বুদ্ধি বাই করেছি। তা চেষ্টায় থাকবো এই বুদ্ধিটা খাটাই নের, দেখি কি হয় পরে যাইয়ে। আরে মতিউর, আমারে যে 100 পাহি জমি ছিল, ওই জমি বেচিয়ে কি 1 কোটি ঠাও বিয়ানে? স্যার, ওই জমি তো আগেই বেঁচে থয়েছে। ও না, তারপরে একটা ব্যবস্থা করেছি যে যাই হোক সামনের বার নির্বাচনে আমারই জিততে হবে। যাই হোক কিছু না কিছু করবো নাই। এখন চল, বাজারে যাচ্ছিলাম, বাজার যাই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুই ওই নায়াবের বাড়ি হনে 10 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটের ভিতর আসতেছি। আচ্ছা রাখ। মতিউর, তুই বাড়ি যাইয়ে গিন্নির কাছে গিয়ে আলমারিতে একটা ব্যাগ আছে, টাহার ব্যাগ, এটা নিয়ে আই গিয়ে আমি এনে দাঁড়া থাইলাম। স্যার এখন তাই দিয়ে কি করব? কখন গিল, এখনো আসে না, কারণটা আইসের, দে ব্যাগ দে। স্যার, আমরা কোনে যাচ্ছি? মাল আনতি। মাল কি? আরে মাল না, তাহলে কি স্যার? মাল। এখন চল। খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো, হ্যাঁ এই তো প্রায় চলে আইছি। হ্যাঁ হ্যাঁ, এই প্রায় সামনে। আচ্ছা তুই কিভাবে আইছিস? ও মোটর সাইকেল নিয়ে আইছিস? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি চলে আইছি। কি রে, তুই কলি হেলমেট আর মোটর সাইকেল পরিয়ে আইছিস, কেমন আইছিস? আরে আপনি কি আমার কথা শেষ করতে দিয়েছেন? তার আগেই তো ফোন কাটিয়ে দিয়েছেন। আচ্ছা মাল কই দে। আগে টাকা দেন। এই যে টাকা, এখন মাল দে। টাকা কি পুরো আছে? তুই পারলে গুলিয়ে দেখ, পুরিও 5 কোটি আছে। কিরে, এর ভিতর মাল কই? বস বস, এই যে আপনি তো মাল থুয়েই চলে আসছিলেন। এই যে আপনার মাল দেন। টাকা কি পুরো 5 কোটি আছে? তোর বিশ্বাস না হলে তুই গুনিয়ে দেখ। না থাক, দরকার নাই, আমি এখন আসি। চল মতিউর, বাড়ি যাই। মতিউর, আজ আমার অনেক বড় খুশির দিন। স্যার, এই সামান্য একটা ডিম আপনি 5 কোটি টাকায় দিয়ে কিনলেন কেন? মতিউর, এটা সামান্য ডিম না, এই পুরো বিশ্বের মধ্যে এখন মাত্র এই একটা ডিমই আছে, তাও সেটা আমার কাছে। আর এই ডিমটা আমি বাইরের দেশে বিক্রি করব 10 কোটিতে। তারপর আমি সামনের ইলেকশনে সংসদ নির্বাচন করব। কিন্তু আপনার ভোট দেবেন কিনা? আপনি তো এমপি কারোর কোনো উপকার করেন না। আমার ভোট লাগবে না, এই 10 কোটি আর ব্যাংকের 5 কোটি দিয়ে আমি পুরো সংসদকেই কিনে নেব আর জনগণের দেশ মারব। এখন যা, এই ডিমটা নিয়ে টয়লেটের পিছনে পুঁতিয়ে রাখবে মাটির তলে। কিন্তু মাটির তলে রাখবো কে? ডিমটা আমার বাড়ি আছে, এইটা যদি জানতে পারে যে কোনো সময় ইনকাম ট্যাক্সের লোক আসতে পারে। এখন যা, আর সাবধানে রাখিস। ঠিক আছে স্যার।
হ্যাঁ রে মতিউর, মরিচ গাছ দেখা গেল কত, এখন এই কয়টা, আবার মরিচও নাই, বেশি সিটে শেষের নাই তুই। কো স্যার, আমি মরিচ বেচলাম কবে? তে মরিচ দেখলাম কত, গাছও দেখতেছি নিয়ে, যাই আছে বেশি কিনে 1 লাখ টাকা তো অভিযান। আবার পেঁয়াজের দামও বলে ভালো, পেঁয়াজ বেশিয়ে আর মরিচ বেশিয়ে 1 লাখ টাকা তো আতি হবে, জ্যাম্বায়ও 1 লাখ খানেক টাকা তো গুছাতে হবে। আর ওদিক ডিম তো মেলা দিন হলো মাটির তলে রয়েছে, চল যাই ডিমটা উঠেই গিয়ে। জ্যাম্বায়ও সামনের নির্বাচনে একটা সিয়ান নিতেই হবে। হ্যাঁ স্যার, নাহলে জনগণের বাইরে যাবেন কেমন? আচ্ছা, নির্বাচনও তো কাছা আছে, তাহলে এখন মাটির তলেতে ডিমটা উঠিয়েতে হয়। স্যার, মাটির তলে তো ডিম নাই। কি ডিম নাই মানে? দেহি সত্য, দেহি গর্ভবতী? কি রে, ডিম কো? এত খালি বক্স, এখানে আবার গর্ভবতী লেখা। মতিউর, সিআইডির কাছে ফোন কর। তাড়াতাড়ি আমার বাড়ি একটু আসেন তো এসিপি স্যার। কি ব্যাপার এমপি সাহেব, এত তাড়াতাড়ি ডাকলেন? তার আগে কল এসিপি স্যার কোথায়? এসিপি স্যার একটু গুরুত্বপূর্ণ কাজে গেছে। কি এমন কাজ যে এনে আসতে পারল না? স্যারের বউ টয়লেটে আটকে গেছে, তাই দরজা ভাঙবার গেছে। কিন্তু দরজা তো দয়ায় ভালো ভাঙতে পারে। আসলে স্যার দয়াকে বিশ্বাস করে না, নতুন বিয়ে করছে তো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, যার জন্য এখানে ডাকা, আমি একটা ডিম কিনছিলাম 5 কোটি টাকা দিয়ে এবার সংসদ নির্বাচন করার জন্যে, কিন্তু ডিমটা এটা গোপন জায়গায় সারিয়ে থুইছিলাম। তারপরেও কি ডাবা কারা ডিমটা চুরি করেছে, আর এই বক্সটা রাখিয়ে গেছে, আর এখানে লেখা আছে গর্ভবতী। আচ্ছা, বক্সটা দেন, এসিপি স্যারের কাছে দিয়ে দেবেন, আর খুব শিগগিরই ডিমের খোঁজ পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে। ওরে মতিউর, আমার মাথায় পানি ঢাল। সবই বুঝলাম দয়া, কিন্তু এখানে যে গর্ভবতী লেখা, এর মানেই তো বুঝলাম না। স্যার, এর মানেও জানেন না? ও বুঝছি, আপনি তো আবার 2021 সালের অটোপাস ছাত্র। স্যার, আপনি ক্লাস 10-এর বিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায়টা পড়ে দেখবেন, ওখানে দিও আছে গর্ভবতী মানে কি। স্যার, গর্ভবতী মানে প্রেগনেন্ট, যাকে বলে পোয়াতি মহিলা। কিন্তু বুঝলাম না এই প্রেগন্যান্ট লেখার মানে কি, কি বোঝাতে চাচ্ছে? কে হতে পারে যে এমন রেকর্ড করেছে গর্ভবতীর? স্যার, আমার মনে হয় সাকিব খান, যে কিনা গোপনে গর্ভবতী বানাই। আরে দয়া, তুমি তো জিনিয়াস। আসো আসো, আমার বুকে আসো। যাও, আজকে থেকে আমার বউয়ের টয়লেটের দরজা ভাঙার দায়িত্ব তোমার। এখন চলো সাকিব খানের বাড়ি যাই। স্যার, আমরা তো সিআইডি, আমরা আমার চোরের মতো যাচ্ছি কে? তাই তো। আচ্ছা আসো। দয়া, আমার মনে আছে সামনের এই বাড়িটাই সাকিব খানের আস্তানা। দয়া, এরকম বাজে রিংটোন কার ফোনে বাজতেছে? স্যার, আমার ফোনে একটা কল আইছে। আহা অভিজিৎ, এই সময় আবার তোমার কি ডাক কল যাচ্ছে? স্যার, আমার প্রেমিকা। তাহলে কি তুমি চলিয়ে যাবা? স্যার, 8 বার ব্রেকআপ হয়েছে, এইবার যদি না যাই আবার হয়ে যাবে না। আচ্ছা, তাহলে তুমি যাও,
আমরা সাকিব খানের বাড়ির দিক যাই। এসো দয়া। এই যে এই সামনের বাড়ি, আস্তে আস্তে যাইয়ে পিছনতে যাতে হবে। স্যার আপনি কেজিএফ এর পাটে না, সিআইডির পাটে আছেন। আচ্ছা চলো, এমিন্দে উঠতে হবে। দয়া, আমার মনে আছে ওই যে সাকিব খান। চলেন। চলো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাকিব খান, আমরা সবকিছু বুঝতে পারছি যে এমপি সাহেবের 5 কোটি টাকার ডিম আপনি চুরি করেছেন, কিন্তু বুঝতেছেন আপনি ওটা চুরি করতে গেলেন কে? আপনার তো টাকার অভাব নাই। আমি এবার ভাবছি সংসদ নির্বাচনে দাঁড়াবো, আর আমার কাছে টাকা আছে, কিন্তু আমার কাছে কিছু টাকা কম। এর জন্য এমপি সাহেবের ডিমটা চুরি করা লাগছে। কিন্তু একটা সিনেমা করলেই তো আপনার টাকা হয়ে যায়। সিনেমা একটা করার কথা চলতেছিল, কিন্তু যখনই জানতে পারছে নায়ক শাকিব খান, তখন আর কোনো নায়িকা আমার সাথে সিনেমা করতে চায় না। কিন্তু কেন বুঝলাম না। আসলে সাকিব ভাই, আপনার যে একটা গুণ আছে, আপনি কারো ধরলে বা কারোর সাথে ছবি করলে সে প্রেগনেন্ট হয়ে যায়। হ্যাঁ, এইটাই তো জীবনের বড় ভুল। আচ্ছা, এই নেন এমপি সাহেবের ডিম। আর শেষবারের মতো পরিমণিকে একবার বলে দেখবেন আমার সাথে সিনেমা করে নাকি। দেখেন কইয়ে আপনার আর পরিমাণের চরিত্র তো একই। আচ্ছা, আমরা এখন আসি। শ্যামবায়ক শুটিং এর দিন থাকতে হবে। সাকিবকে বাদ দিলে নায়ক হিসাবে আমাকেই ঢুকতে হবে। ও পরিবারের সাথে শুটিং ভাবলেই গাও গরমই আসে। দয়া, তাহলে এমপি সাহেবকে ফোন করে বলো যে তার ডিম পাওয়া গেছে। হ্যালো, এমপি সাহেব আপনার ডিম পাওয়া গেছে। কি সত্যি? নির্বাচনে দাঁড়াবো এবার।